সোমবার অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল বন দফতর। জানা যায়, কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কালীঘাট রোড সংলগ্ন এলাকার একই বাড়ি থেকে ১০টি টিয়া পাখি এবং তার আশপাশের বাড়ি থেকে আরও ৬টির উপর টিয়া পাখি উদ্ধার করে তারা। সেই সাথে এক বাড়ি থেকে একটি গ্রিন ময়না উদ্ধার করেন। বন দফতরের এই অভিযানে সাহায্য করে কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন থেকেই তাদের কাছে খবর আসছিল এই এলাকায় কিছু মানুষ অবৈধভাবে বন্য প্রাণী পুষে আসছে। তারা এই এলাকা জুড়ে একাধিকবার অ্যাওয়ারনেস করা সত্ত্বেও সচেতন হচ্ছিল না সাধারণ মানুষ। এরপর সোমবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বন দফতর অভিযান চালিয়ে একাধিক টিয়া পাখি এবং ময়না পাখি উদ্ধার করে। আমরা শুনে নেব এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অর্ধেন্দু বোস কি বললেন। আজকে আমাদের কাছে খবর আসে যে এই গোলবাগান চত্বর, পাটাকুড়া গোলবাগান, এখানে কোচবিহার, এখানে একটি বাড়িতে একটি টিয়া পাখি তারা পাথর দিয়ে ঢিল দিয়ে পাখিটাকে পেরেছে, তারপর আটকে রেখেছে। তো খবর পেয়ে সাথে সাথে আমরা বন দপ্তরের সাথে সবাই মিলে একসাথে সেই বাড়িটাতে পৌঁছাই এবং সেই বাড়ির লোককে বোঝাই যে এই পাখিটি পুরোপুরি ভারতীয় কোনো বন্যপ্রাণ আইন অনুসারে ১৯৭২ অনুসারে যে কোনো ভারতীয় বন্যপ্রাণী বা ভারতীয় পাখি যেগুলো শিডিউলে আছে সেগুলো পোষা, আটকে রাখা, কেনাবেচা করা, ধরা, মারা দণ্ডনীয় অপরাধ এবং এর এগেনস্টে ৭ বছরের জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে। তো তারপরে তারা সেই ব্যাপারটা বোঝে এবং আমাদের সবার কাছে ক্ষমা চায় এবং তারপর তারা তাদের পাখিটিকে স্বইচ্ছায় বন দপ্তরের হাতে তুলে দেয় এবং পরবর্তীতে আশেপাশে আরও অনেকগুলো বাড়ির খোঁজ পাওয়া যায়। সেই সমস্ত বাড়ি থেকে টিয়া, ময়না এইসব পাখিগুলো আমরা এখন বর্তমানে বাজেয়াপ্ত করছি। কতগুলো পাখি আজকে বাজেয়াপ্ত করা হলো? এখন পর্যন্ত প্রায় 5টা, এখন পর্যন্ত 5টা টিয়া পাখি বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে রোজ রিং প্যারাকিট বেশিরভাগই এবং এছাড়া আলেকজান্ড্রিয়ান প্যারাকিটও আছে। এগুলো সবই ভারতীয় বন্যপ্রাণ আইনের শিডিউল 2-তে আছে। এছাড়া আরেকটি বাড়িতে একটি ময়না পাখি অর্থাৎ হিল ময়না, যেটা কিনা শিডিউল 1, সেটাও আছে। তো সেই বাড়ির লোক আসার সাথে সাথে সেটা আমরা বাজেয়াপ্ত করব। আচ্ছা, এই যে পাখিগুলো ওরা কোথা থেকে পাচ্ছে? অ্যাকচুয়ালি এটা একটা বড় র্যাকেট। বিভিন্ন জায়গায় অনেকেই এই পাখিগুলিকে বিভিন্ন গাছের কোটর থেকে বা বিভিন্ন জায়গা থেকে ধরে। এদের মধ্যে কেউ কেউ আছে ইনফর্মার, যারা সেই পাখিটাকে স্পট করে কোথায় আছে এবং তারপর যারা কিনা পাখি ধরে তাদেরকে খবর দেয়। তারা এই পাখিগুলোকে ধরে বিভিন্ন জায়গায় কেনাবেচা করে। তো এটা অনেক দিন ধরেই চলছিল, আমরা অনেক দিন ধরেই কাজ করে চলেছি। তো ধীরে ধীরে দেখা যাক আস্তে আস্তে কত তাড়াতাড়ি আমরা এই র্যাকেটটাকে ধরতে পারি এবং পালের গোদাদের ধরতে পারি এবং তাদের আইনানুগ ব্যবস্থা নিতে পারি তাদের এগেনস্টে। আপনার নাম? আমার নাম অর্ধেন্দু বণিক। আপনি কি দায়িত্ব রয়েছে? আমি হিল এবং স্পোর নামক 2টি সংস্থাতে আছি, এনজিওতে আছি। বন দফতরের থেকে অভিযানে আসা বিট অফিসার হেমকুমার থাপা কি জানালেন শুনে নেব। নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা কালজানি রোড, নিয়ার নীলকুঠি বাজার। মোবাইল নম্বর 8001801053। বিশেষ দ্রষ্টব্য, আমাদের কোনো শাখা নেই। আমাদের ওই যে খবর পাইছি, এনজিও ভাইরা আমাদেরকে খবর দিচ্ছে এই জায়গাতে টিয়া পাখি আছে, ধরে রাখছে, সেই জন্য আমরা চলে আসছি। আচ্ছা, এই ধরনের টিয়া পাখিগুলো ওরা পায় কোত্থেকে? এটা তো আমরা কোথায় থেকে পাই এটা তো বলতে পারবো না, কেন ওরা অনেক ব্যবসা করে, এইরকম লোক আছে যা আমরাও ধরতে পারি না ওদের, ওরা আইসে এদের বিক্রি করে এরকম করে। আচ্ছা, আপনাদের এই বন দপ্তর থেকে কোনো অ্যাওয়ারনেস করা হয় যে এই সব পাখি আদৌ তো এগুলো বন্যপ্রাণী, এগুলো তো পোষা যায় না, আপনারা কি অ্যাওয়ারনেস করেন? হ্যাঁ, আমাদের এনজিওর মাধ্যমে আমরা এই উদ্ধার করি। আপনার নাম? হেমকুমার থাপা। আপনি কি দায়িত্ব রয়েছেন? বিট অফিসার। ব্যুরো নিউজ, ABN 24x7, সঙ্গে থাকবেন। হিটলাম কার কাছে? দিকে মারো আলোটা। বলে চাও এই কই পুষ্টিটাকে ধর, গাড়ি করবে, এটা কার? রাস্তাটা ক্লিয়ার করতে হলো না, গাড়িগুলো যান।
কিছু বলি না বলে বাপ রে, ভদ্র মতন কথাটা বললাম। ভদ্র মতন কথা বললাম, দেবে না, বাবা বিশাল কিছু হয়ে গেছে উনি।